আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন। আসলে অনেক দিন যাবৎ ভাবতেছি যে অনলাইনে কিছু অ্যাক্টিভিটি বৃদ্ধি করব, হাদিস কোরআন নিয়ে কথা বলবো। কিছুদিন একটা টিকটকে কিছু হাদিস বা এরকম কিছু অ্যাক্টিভিটি ছিল আমার, তারপর আবার কিছুদিন অফ ছিল বিভিন্ন কারণে। আল্লাহর রহমতে আবার শুরু করার ইচ্ছা জাগছে, এই জন্য শুরু করতেছি। আসলে ভাবতেছি যে আরাফার এই জিলহজ মাসের এই 10 দিনের চাইতে উত্তম সময় আর কবে হতে পারে যে আমি শুরু করার, সেটাকে উদ্দেশ্য করেই শুরু করা। আপনারা আমার এই ওই হাদিসগুলো হয়তো বা টিকটকে ছোটো আকারে দেখবেন, ইনস্টাগ্রামে ছোটো আকারে পাবেন, কিন্তু ফেসবুক আর ইউটিউবে পুরোটা লিঙ্ক বড় ভিডিওটা পাবেন। আপনারা এখান থেকে যে চাইলে দেখতে পারেন। আশা করি আপনাদের দিনের ও দুনিয়ার উপকারী হবে, কারো অপকার হবে না। আমি আজকে যে হাদিসটা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা অনলাইনে বড় বড় শেখদের অবশ্যই শুনে থাকি, ওনারা যা বলেন, যে হাদিসগুলো বলেন বা কোরআন ও হাদিসের ভিত্তিতে কথা বলেন। মাশাআল্লাহ, এখান থেকে আমরা সবাই মোটামুটি উপকৃত হই। আল্লাহ শেখদের জাযাকাল্লাহ খায়ের দান করুন। আমি প্রথমে বলছি জিলহজের প্রথম 10 দিনের ফজিলত বা শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠত্ব বলার প্রধান কারণ কি? শ্রেষ্ঠ এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে শ্রেষ্ঠত্ব বলার প্রধান কারণ হচ্ছে আল্লাহ কোরআনে এই 10টা দিনের কসম খেয়েছেন। তো আল্লাহ কোরআনে এই 10টা দিনের কথা বলেছিলেন, এই জন্য জিলহজ মাসের এই 10টা দিন আমার উত্তম। এর কাছে অন্য কোনো কারণ নেই, কারণ আল্লাহ এই 10টা দিনকে উত্তম করেছেন, তাই এটা উত্তম। আপনি বা অন্য কোনো হুজুর বা বড় হুজুর বা শেখ বললো তাই উত্তম, তা না। আল্লাহ বলেছেন তাই উত্তম। আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। এখানে অন্য কারো আমার কথা, অমুকের কথা, তমুকের কথা, তাই কোনো কিছু আসা যায় না। তো অপ্রাসঙ্গিক কথা কম বলি। জিলহজ মাসের প্রথম 10 দিনের আপনার ফৌজে কী করণীয় বা কী করলে ভালো হয়, এই 10টা দিনকে কীভাবে সুন্দর করে ইবাদতের মাধ্যমে কাটানো যায়। কারণ আমি মানে রমজান মাসের পর রমজান মাসটা এবং এই 10 দিন, এই হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠতম দিনগুলা। তবে এই 10 দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে। আর রমজানের শেষ 10 দিনকে শ্রেষ্ঠতম রজনী মানে রাত বলা হয়েছে। মানে রমজানের শেষ 10 রাত হচ্ছে শ্রেষ্ঠতম রাত, আর এই জিলহজ মাসের শেষ 10 দিন হচ্ছে শ্রেষ্ঠতম দিন। তো এই দিনে আপনি প্রধান কাজ হচ্ছে আপনার জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা। আপনি প্রথম 9 দিন যদি রাখতে পারেন আলহামদুলিল্লাহ উত্তম, তবে আরাফার দিনের রোজাটা সবচেয়ে উত্তম। আরাফাত দিনের রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে একটা হাদিসে রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের 1162 বা 1162, এটাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাত দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি এ দ্বারা বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন। আপনি বুঝতে পারতেছেন, আপনি যে গত 1 বছর যে গুনাহ করে ফেলছেন নিজে জানতে অজান্তে, এবং আগামী 1 বছর যেগুলো আপনি করবেন, আপনি এখন জানেন না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ, আপনি যদি নিজে অজান্তে যে গুনাহগুলো করি সবগুলা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করতেছেন আল্লাহর কাছে, তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত আমি মনে করি। তো আমরা চেষ্টা করবো এই প্রথম 9টা দিন রোজা রাখার জন্য। আর যদি আমরা যারা পারবোই না একান্তইভাবে, তারা অবশ্যই আরাফার দিন ইয়ামুল আরাফার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় হচ্ছে যে সামর্থ্যবান হলে কোরবান দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে কাছেও না আসে। ইবনে মাজাহ 31-23 হাদিসটা হাসানে উল্লেখ করা হয়েছে। তো দেখেন, আমার সামর্থ্য আছে, আমি কিপটামি করলাম, এই কোরবানি করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে তারা যাতে ঈদগাহে না আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছে যে ঈদগাহের কাছেও না আসে, মানে উনি কিছুটা এভাবেই বলছেন। তো নিশ্চয়ই এটা গুরুত্ব আছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের বুঝতে হবে জিনিসটা। আর শেষের 10টা দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জিলহজ মাসের
চাঁদ দেখলে এবং কোরবানি করার ইচ্ছা করলে সেই যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। আপনি জিলহজ মাসের চাঁদ দেখতে পারেন বা নাও দেখতে পারেন, হয়তো বা খালি চোখে দেখা যাচ্ছে না, তো জিলহজ মাস শুরু হয়ে গেছে, তা আপনি সেক্ষেত্রে চুল, নখ, অবাঞ্ছিত লোম আমাদের সবগুলো কাটা থেকে বিরত থাকতে হবে। এটাও নিশ্চয়ই এতে স্বভাব আছে, এই জন্য রাসুল সাল্লাহ ইসলাম বলে। রাসুল সাল্লাহ ইসলাম অনর্থক কোনো কথা তো বলবেন না। আমাদের উপকারের জন্য, আমাদের যাতে আমাদের স্বভাব আছে, যাতে আমরা উপকারিত হই, সেই জন্যই বলছেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করবো জিলহজ মাসে এই 10 দিনে কোরবান হওয়ার পর্যন্ত চুল, নখ এগুলো না কাটতে। আর 4 ধরনের জিকিরে লেগে থাকা, এই চার ধরনের জিকিরে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের আমলের চেয়ে মহান ও প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর পড়ো। এটা হচ্ছে আহমদ আল মুসনাদে 5446 হাদিস নম্বর 5446, হাদিসটি সহি। তো আমরা তাসবিহ বলতে গেলে তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। এটা বেশি বেশি পড়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর বেশি বেশি তাকবীর তথা আল্লাহর বরত্ব ঘোষণা করা, মানে এই 10 দিন সাধারণভাবে এই 10 দিন সংক্ষেপে আল্লাহু আকবার বেশি বেশি পড়া, সাথে আপনারা সবসময় আরাফাত দিনে দোয়া বলা হয় এটাকে। আরাফাত দিনে দোয়া হচ্ছে এই দিনে শ্রেষ্ঠতম দোয়া, এটা মানে শ্রেষ্ঠতম দোয়া। বলে মুসা আল্লাহ সাল্লাম, ইব্রাহিম আল্লাহ সাল্লাম, মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম, ঈসা আল্লাহ সাল্লাম, যত নবী রাসূল আছে সকলের কাছে একটা কমন দোয়া ছিল এটা, ঠিক আছে? এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল না, এই দোয়াটা আমাদের সকলের জন্য। স্পেশালি আরাফার দিনে এই দোয়াটা আরাফার দিনে দোয়া বলা হয়েছে। তো এই দোয়াটা আমরা সবচেয়ে বেশি আরাফার দিনে পড়ার চেষ্টা করবো, এবং সবসময় এই 10 দিনেই পড়ার চেষ্টা করবো। এই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবো এই 10 দিনে, আর স্পেশালি আরাফার দিনে আরও বেশি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সেই সামর্থ্যবান করুক, আল্লাহ আমাদের সেই শরীরে এবং সুস্থতা দান করুক, যাতে আমরা এই 10 দিনে বেশি বেশি আমলগুলো করতে পারি এবং আল্লাহকে খুশি করতে পারি, এবং আল্লাহর কাছ থেকে দিন ও আখেরাতের কল্যাণ কামনা করে আল্লাহর বিনা হিসাবে আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত, বরকত ও নেয়ামতে জান্নাতুল ফেরদাউস আশা করি ইনশাআল্লাহ। আর ভিডিও তো প্রথম করতেছি, ভুল হইতে পারে, ছোটো ছোটো ভুলগুলো, বড় বড় ভুলগুলো সবগুলো আমাকে যদি পারেন, আপনাদের সময় হয়, কমেন্টসে জানিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে শুদ্ধ করতে পারি। আর ভুলগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য চেষ্টা করব আরও ভালো কিছু বলার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।